ওকে, একটা ভীতিকর অবস্থা। 90% এসইও স্ট্র্যাটেজিস্ট উইল ফেইল ইন নেক্সট 2 ইয়ার্স। আমি দেখেন আজকের একটু ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলবো, মানে শুনতে একটু আহ, মানে অবাক লাগবে, কিন্তু অনেস্টলি যদি বলি, এসইও ইন্ডাস্ট্রি এখন এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে আপনার পুরানো স্ট্র্যাটেজি ধরে থাকলে আপনি সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে আপনার জন্য, রাইট? মানে প্রথমে একটা রিয়ালিটি যদি আমি বলি আপনাদের, আগে এসইও অনেকটা প্রেডিক্টেবল ছিল। মানে আগে থেকেই প্রেডিক্ট করা যেত, যেমন কিওয়ার্ড রিসার্চ করে বোঝা যেত যে এই কিওয়ার্ডটা কত দ্রুত র্যাঙ্কিং করা সম্ভব, কম্পিটিটর অ্যানালাইসিস করে কন্টেন্ট পাবলিশ করেও বোঝা যেত যে আমার কন্টেন্টটা অন্য কম্পিটিটরদের থেকে স্মার্ট, সো এটা র্যাঙ্কিং করবে। ব্যাকলিং অ্যানালাইসিস করেও দেখা যেত। মানে মোটামুটি কাজ হয়ে যেত কোনো না কোনো ভাবে। কিন্তু এখন গুগল পুরো গেমটাই চেঞ্জ করে ফেলেছে। মানে এআই ওভারভিউ নিয়ে আসছে। হ্যাঁ, প্রত্যেক বছর তো কোর আপডেট হচ্ছেই। মানে হেল্পফুল কন্টেন্ট সিস্টেমটা গুগল খুবই স্ট্রংলি নিয়ে আসছে। মানে সবকিছু একরকম ডাইনামিক হয়ে গেছে। হুম। তো এখন যদি আমি বলি, মানে কেন আমি এই কথাটা বলছি, 90% স্ট্র্যাটেজি ফেল করবে আগামী 2 ইয়ার্স এর মধ্যে। তো কয়েকটা রিজন। রিজন এক, ওল্ড স্কুল এসইও মাইন্ডসেট। মানে অনেকেই এখনো সেই 2018, 19, 20, 21, মানে 22 সাল অব্দি যে একটা স্ট্র্যাটেজি ইউজ করছে, যেমন কিওয়ার্ডে স্ট্র্যাপিং করা, হ্যাঁ, বেশি ওয়ার্ড কাউন্ট, কন্টেন্টের মধ্যে কত ওয়ার্ডের কন্টেন্ট, র্যান্ডম ব্যাকলিং করা। হ্যাঁ, এই এই কাজগুলো আগে আমরা প্র্যাকটিস করতাম, কিন্তু গুগল এখন এগুলো ডিটেক্ট করে ইজিলি, মানে রেজাল্ট ড্রপ করে দেয়। হ্যাঁ। সো এই জন্য এখন আর ওয়ার্ড কাউন্ট, কিওয়ার্ড স্ট্র্যাপিং এটা কোনো ভ্যালু রাখে না, এখন ইন্টেন্টের যুগ, রাইট? রিজন টু, এআই মিসইউজ। মানে এআই একটা পাওয়ারফুল টুল, কিন্তু মানুষ কি করছে এটা নিয়ে? মানে বাল্ক কন্টেন্ট জেনারেট করে পাবলিশ করছে, কোনো এডিট করছে না, কোনো হিউম্যান টাচ দিচ্ছে না, এবং কোনো এক্সপিরিয়েন্সই অ্যাড করতেছে না সেখানে। মানে গুগল ক্লিয়ারলি এইগুলো টার্গেট করছে, রাইট? আর এক্সাম্পল হিসেবে যদি, আচ্ছা আমি একটা কাজ করছি রিসেন্টলি, তাদের প্রায় 112টার মতো ব্লগ পোস্ট করা রয়েছে। 112টাই দেখলাম, হ্যাঁ, তাদের ইয়া দিয়ে, এক্সাম্পল সাইট ম্যাপ দিয়ে। তো কিন্তু ম্যাক্সিমাম আমি দেখলাম, মানে সরাসরি মনে হচ্ছে যে চ্যাট জিপিটি দিয়ে লেখা অথবা জিমেনাই দিয়ে লেখা। মানে কন্টেন্ট দেখেই বোঝা যাচ্ছে। এবং আমি কয়েকটা আপনার ওই যে এআই ডিটেক্টর দিয়ে দেখলাম, এবং সেখানে 100% লেখা আছে যে এআই ডিটেক্টর টুল। মানে এমন হয়, অনেকেই এখন এআই দিয়ে লেখে, অনেকেই কি কন্টেন্ট রাইটাররাও লেখে, লিখে তারা এমনভাবে মডিফাই করে সেটা যেন এআই ডিটেক্টরও ডিটেক্ট করতে পারে না। অ্যাটলিস্ট সেটাও যদি করতো তাও মেনে নেওয়া যেত। মানে কন্টেন্টগুলো এআইও ডিটেক্ট করে বলতেছে এটা 100% এআই ডিটেক্ট, আই এম সরি। সো এরকম অবস্থা। মানে কিন্তু ট্রাফিক অলমোস্ট কিন্তু ওই সাইটে জিরো। কারণ কি? সবই জেনারিক কন্টেন্ট, সবই জেনারিক কন্টেন্ট, কোনো এক্সাম্পল নেই, কোনো এক্সপিরিয়েন্স অ্যাড করা নেই, কিছু নেই, অথচ তারা লোকাল সার্ভিস দিচ্ছে কিন্তু। ঠিক আছে। দেন রিজন নাম্বার তিন, নো রিয়েল ভ্যালু। মানে কন্টেন্ট আছে কিন্তু নতুন কিছু নেই, সেম ইনফরমেশন রিপিট করা। তো আমি যে বিজনেসটা নিয়ে কাজ করছি, তারা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে। মানে সেটা একটাই প্রোডাক্ট, অনেকগুলো মডেল আছে, সে লাইক দ্যাট ওয়াকি টকি, রাইট? তো তারা কি করতেছে, ওই মানে গুগল থেকে কপি করে নিয়ে আসার মতো, বিভিন্ন ই কমার্স সাইট থেকে কপি করে নিয়ে আসার মতো ব্লগ পোস্ট করতেছে। কিন্তু ওয়াকি টকি নিয়ে যে একটা এক্সপিরিয়েন্স ইয়া দিবে, যে অমুক ইউজার ইউজ করছে, তাদের ইউজার এক্সপিরিয়েন্স এটা এটা, এরকম কোনো কিছু কথা নেই। হোয়াই ইউজ ওয়াকি টকি, হাউ টু ইউজ ওয়াকি টকি, এই ধরনের ভুকি ঝুঁকি মার্কা কন্টেন্ট। ঠিক আছে। কেন তুমি আমাদের অকিটকি ইউজ করবে? মানে এই ধর, মানে গুগল এখন, মানে ভালো ভ্যালু না থাকলে আপনার র্যাঙ্কিং দিবেই না। সহজ কথা। রিজন ফোর, নো পার্সোনাল ব্র্যান্ড। আগে কি হতো, আপনার অ্যানোনিমাস সাইট র্যাঙ্ক করতো, এখন গুগল ট্রাস্ট খোঁজে অথরকে। মানে অথর কি এক্সপার্টিস আছে, তার কি এক্সপিরিয়েন্স আছে ইন্ডাস্ট্রিতে। মানে এই যে ইইএটি ডেভেলপ, এটা না থাকলে, মানে ব্র্যান্ড না থাকলে ট্রাস্ট অ্যাকচুয়ালি কমে যায়। রিজন ফাইভ, ওয়ানলি গুগল ডিপেন্ডেন্সি। মানে সবাই শুধু গুগলের জন্য এসইও করে, কিন্তু ইউজার এখন সার্চ করছে চ্যাট জিপিটি, জিমেনাই, ক্লড, মানে সব, মানে এআই টুলস, মানে সোশ্যাল মিডিয়াও সার্চ শুধু গুগলে থাকলে গ্রোথ লিমিট হয়ে যাচ্ছে এখন। গুগল ডেফিনেটলি, আপনারা সবাই জানেন, এআই আসার পরে ট্রাফিক কিছুটা হারিয়েছে। মানে এটা, মানে বড্ড স্বীকার করা কঠিন লাগে অ্যাজ এসইও স্ট্র্যাটেজিস্ট হয়ে, এসইও এক্সপার্ট। তো রিজন সিক্স, নো অ্যাডাপ্টিবিলিটি। এসইও ডেইলি চেঞ্জ হচ্ছে, যারা আপডেট ফলো করে তারা স্লো আউটডেটেড হয়ে যাচ্ছে, রাইট? মানে যারা করছে না, ফলো করছে না আপডেট গুলা। আর রিজন সিক্স, টেকনিক্যাল এসইও ইগনোর করা। শুধু কন্টেন্ট লিখলে হবে না,
ক্রলিং হচ্ছে কিনা, ইন্ডেক্সিং হচ্ছে কিনা, স্ট্রাকচার নিয়ে কথা বলতে হবে। মানে এগুলো ইগনোর করলে র্যাঙ্কিং স্টেবল থাকে না। রিজন 8, নো কনভার্সন স্ট্র্যাটেজি। মানে ট্রাফিক আনলেন কিন্তু লিড কনভার্ট হলো না, বিজনেস গ্রো হলো না, ক্লায়েন্ট চলে যাবে। এটা যদিও একটা বিজনেসের ব্যাপার, এটা আসলে ডিপেন্ড করে কিছুটা এসইওর ইয়েটা। মানে শুধু ট্রাফিক আনলেই তো হবে না, বিভিন্ন মাধ্যমে ট্রাফিক নিয়ে আসা যায়। আলটিমেটলি টার্গেটেড ট্রাফিক এবং তাদেরকে কনভার্সনে করা, কনভার্ট করা, এটাও একটা ব্যাপার। দেন রিজন 9, শর্ট টার্ম থিঙ্কিং। মানে কি হয়, কুইকলি র্যাঙ্কিং চাই, শর্টকাট খোঁজা, ব্ল্যাক হ্যাট ইউজ করা, মানে টেম্পোরারি রেজাল্ট লং টার্ম ড্যামেজ করে দেবে আপনাকে। সো এরকম কাজ করা যাবে না। রিজন 10, কম্পিটিশন লেভেল ইনক্রিজ। মানে এখন সবাই এসিও শিখছে, এআই দিয়ে ফাস্ট কাজ করছে, মানে কম্পিটিশন 5x থেকে 10x বেড়ে গেছে। এসিও কিন্তু এখন সবাই জানে একরকম বেসিক কিছু ব্যাপার স্যাপার। তো এখন আসল প্রশ্ন হলো, তাহলে কি করলে আপনি সার্ভাইভ করতে পারবেন? একদম প্রথমত, ভ্যালু ফার্স্ট কন্টেন্ট। মানে ইউজারকে হেল্প করেন, রিয়েল এক্সাম্পল দেন, ইউনিক ইনসাইট দেন। দুই কি, এআই এবং হিউম্যান কম্বাইন করেন। এআই দিয়ে স্পিড, মানে কন্টেন্ট রাইটিং স্পিড আপনি বাড়াতে পারেন, হিউম্যান দিয়ে আপনি কোয়ালিটি জাজ করেন, কন্টেন্টের কোয়ালিটি ডেভেলপ করেন। দেন পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড করতে হবে, নিজের ফেস নলেজ শো করেন, ট্রাস্ট বিল্ড করেন, মানে অথর পেজটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেন। 4, মাল্টি প্ল্যাটফর্ম এসইও। শুধু গুগল না, আপনার ইউটিউব, সোশ্যাল মিডিয়া, এআই সার্চ, সব জায়গায় আপনার একটা প্রেজেন্সি ডেভেলপমেন্ট করেন। দেন সিস্টেম বিল্ড করুন, র্যান্ডম কাজ না, একটা আপনার রিপিটেবল সিস্টেম তৈরি করতে হবে, রাইট? মানে একটা অনেস্ট ট্রুথ, এসইও ইজি না বাট ইম্পসিবলও না। যারা স্মার্ট ভাবে অ্যাডপ্ট করবে তারাই ফিউচার ডমিনেট করবে। তো আগামী 2 বছরে এসইওতে ম্যাসিভ চেঞ্জ আসবে, এটা সত্য। অলরেডি আমরা চেঞ্জের মধ্যেই যাচ্ছি। আর লাস্ট এই যে আপডেটের পরে তো আরো অন্যরকম অবস্থা। 90% মানুষ কিন্তু ফেল করবে, কারণ তারা চেঞ্জ অ্যাকসেপ্ট করবে না। আপনি যদি চেঞ্জ অ্যাকসেপ্ট করেন, নিউ স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন, আপনিও ওই 10%-এর মধ্যে থাকবেন। আর আপনি যদি ফিউচার প্রুফ এসইও সিস্টেমটা শিখতে চান, আমি রিসেন্টলি একটা এআই রিবেন লোকাল এসইও কোর্স লঞ্চ করেছি www.shurukuri.com-এ। আপনারা সাইটটা ভিজিট করতে পারেন। সো এখানে A to Z একটা ওয়েবসাইটের ক্রিয়েট করার জন্য ডোমেইন হোস্টিং কেনা থেকে শুরু করে ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ওইটাকে এসইও ইমপ্লিমেন্ট করা, কিওয়ার্ড রিসার্চ থেকে পুরো ওয়েবসাইটের অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও সবকিছু করা। এবং লোকাল এসইওর যে ডমিনেটিং পার্ট, গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করা, সেটা ভেরিফিকেশন করা এবং সেখানে এসইও স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করা থেকে শুরু করে আমার বিভিন্ন এক্সিস্টিং ক্লায়েন্টের অ্যাক্টিভিটি আমি সেখানে তুলে ধরেছি। তো আপনারা চাইলে কোর্সটি এনরোল করতে পারেন। এবং কোর্সের সাথে আমরা অবশ্যই লিড জেনারেশন কোর্সটি ফ্রি দিচ্ছি আপনাদেরকে। সো আপনি একই সাথে স্কিল এবং একই সাথে ইনকাম এনশিওর করতে পারবেন।